সবাইকে আবারও ঈদ মোবারক। তো কুরবানি মানেই হচ্ছে কাজ আর কাজ। তো এখানে আমি সকালবেলা উঠেই হচ্ছে একটু নুডলস রান্না করছি। গতকালকে 2-3 রকমের পুডিং বানিয়েছিলাম, কিন্তু এখন কেন জানি কিছুই খেতে মন চাচ্ছে না। তো ছেলেরা সবাই হচ্ছে মসজিদে চলে গিয়েছে, আর এখানে হচ্ছে আমি একটু ঝাল ঝাল করে নুডলস ভেজে নিচ্ছি। কাবাবের মাংস ছিল ফ্রিজে, সেটা দিয়ে হচ্ছে একটু নুডলস বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমার নুডলসটা বানানো হয়ে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করেছি, তারপর দেখি মাংস নিয়ে হাজির। তো এখন হচ্ছে কাটাকুটা শুরু করে দিয়েছি, কারণ আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু নিজেরই সামলাতে হবে। এই জন্য হচ্ছে আমি আগে হচ্ছে একটু কাটাকুটা করে তারপর হচ্ছে আমি রান্না করতে বসিয়ে দিব। এখানে 5-6 কেজির মতো মাংস হচ্ছে আমি কেটে নিচ্ছি ফার্স্টে, কারণ এর চেয়ে বেশি রান্না কাটতে গেলে অনেক টাইমের ব্যাপার। তো এই জন্য হচ্ছে আমি আগে সবাইকে খাওয়াবো, তাই আমি 5 কেজির মতো মাংস আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গিয়েছে, আর এখন 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। ঢাকা শহরে হচ্ছে সব কিছু একসাথে করতে গেলে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। কুরবানির কাজগুলো করার জন্য বড় একটা রান্নাঘরের দরকার। তো এখানে যেহেতু বড় কোনো রান্নাঘর নেই, তো ছোটোখাটো একটা রান্নাঘর, আর সব কিছু অনেক বেশি গ্যাদারিং হয়ে গিয়েছিল। তো যে কিছু করার নেই, সামলে নিয়েছি আল্লাহর রহমতে। তো এখানে হচ্ছে মাংসটা প্রায় ধোয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার বোনের সাথে। তো আমি মাংসটা পাতিলে নিয়ে নিচ্ছি, যে পাতিলে রান্না করব সেই পাতিলেই নিয়ে নিচ্ছি। আর গরুর মাংস মানে কুরবানির মাংস রান্না করার জন্য সবসময় হচ্ছে একটু বড় পাতিল নিতে হবে, যেন নাড়াচাড়া করতে সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি এখন সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। আর গরু কাটার ভিডিওটা আমি দিলাম না, কারণ অনেক সময় দেখা যায় ফেসবুক রেস্ট্রিক্টেড দিয়ে দেয়। তো এই জন্য হচ্ছে আমি গরু কাটার ভিডিওটা দিইনি, কারণ আমরা অনেকক্ষণ সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু কাটা দেখেছি। এটা আমি কখনোই মিস করতাম না ছোটোবেলা থেকে, আর এখনও আমি এটা মিস করি না। সেটা যে কোনোভাবেই হচ্ছে আমি দেখি সকালবেলা, এটা দেখতে ভালো লাগে। তো এখানে হচ্ছে এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। তো ছোটোবেলায় যখন আম্মু আব্বু গরুর মাংস কাটাকাটি করতো, তখন ইচ্ছে করলেও আমাকে কাটতে দিত না, কারণ আমি কাজকর্ম একদমই করতে পারতাম না যদি হাত কেটে বসে থাকি সেই ভয়তে। তো এখন হচ্ছে আম্মুকে খুবই মিস করছি। আমি প্রত্যেক বছর এই দিনে আমার বিয়ের পর থেকে আমার মা বাবাকে খুবই মিস করি। ওনারা খুবই যত্ন সহকারে কুরবানির মাংসটা রান্না করে বাহিরে চুলায়। তো সব সময় আম্মু এখন অবধি আমার জন্য আগে রেখে দেয়। খুবই মিস করছি আমি। তো যাক, কিছু করার নেই, আমাদের মতো যেভাবে জীবন যাচ্ছে সেভাবেই তো যেতে হবে, তাই না? মেয়েদেরকে বিয়ে দিতে হবে, শ্বশুরবাড়িতে আসতে হবে, শ্বশুরবাড়ির সব কিছু সেই আগের মতো করেই সামলে নিতে হবে, যেভাবে আমার শাশুড়ি সামলিয়েছে। এখন বউরা এসেছে, বউদেরও সেই সেমভাবেই সামলাতে হবে, কিছু করার নেই। তো এখানে হচ্ছে আমার এখন মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর সবাইকে বেড়ে দিয়ে দিব, কারণ সবাই ক্ষুধার্ত, সবাই খাওয়া দাওয়া করবে। তো এই যে মাংসটা কিন্তু খেতে এত বেশি মজা হয়েছে, আর মাংসটা যখন মাখাচ্ছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসছিল, যেটা অন্যান্য সময় রান্না করলেও এই স্মেলটা পাওয়া যায় না। তো আমি সব সময় কোরবানির মাংস হাতে মাখিয়ে রান্না করি, আমার আম্মুকেও দেখে এসেছি সব সময় হাতে মাখিয়ে রান্না করে, সেটা খেতে অসম্ভব মজা হয়। তো এখানে হচ্ছে আমি এখন বাটিতে, তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, বলেছে অনেক বেশি মজা হয়েছে। অবশ্য কখনো মজা হয়নি সেই কথাটা এখন পর্যন্ত শুনিনি। সবসময় কুরবানির মাংসটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমাদের চট্টগ্রামে আগে এরকম 5-6 কেজি 7 কেজি মাংস একসাথে রান্না করে, যেটাকে তাবারুকের মাংস বলা হয়। তো ওটা রান্না করে সবাইকে আগে খাওয়াই দেয় ফার্স্টের দিকে। তো আমিও আগে সবাইকে এভাবেই খাইয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে এত ব্যস্ততার মধ্যে এত ভিডিও আসলে করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ ভালো কাটুক। আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।